আমরা যে জঙ্গলে ঢুকবো সে জঙ্গলের বাঘ জঙ্গলেই ঘুমিয়ে থাকবে, ভুল করেও আমাদের গা ঘেঁষবে না। এই যে কাকে নিয়ে এসেছি সাথে, দেখেছো? মেনুর মা, বলি ও মেনুর মা, ধামাখালি থেকে লোকজন আসছে আমাদের মেনুকে দেখতে। বলি সকাল সকাল কোথায় গেলে? আরে হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো মোনাদের বাড়ি যাচ্ছিলাম। এত সব আয়োজন একা একা করা যায়? হ্যাঁ সবিতা, তুমি জোগাড় যন্ত্রে একটু তাড়াতাড়ি করো, পাত্রপক্ষ এই এলো বলে। শোনো, তুমি এদিকে গোছাও, ততক্ষণে আমি একটু ঘাট থেকে আসি। পাত্রপক্ষ কত দূরে এলো সেটা একটু দেখে আসি। আরে লক্ষণ বাবু, তুমি এখানে? আগে হ্যাঁ বরেন বাবু, আমি ঘাট পর্যন্ত এলাম যাতে তোমাদের বাড়ি পর্যন্ত চিনে যেতে কোনো অসুবিধা না হয়। বাহ, তাহলে খুব ভালোই হলো। তাহলে চলো এগোনি যাক, আমাদের বিকেলের আগে ধামাখালির ঘাটে পৌঁছতে হবে। বাড়ি যেতে যদি আবার রাত হয়ে যায় তাহলে তো তুমি জানো চারিদিকে যেমন বাঘের উৎপাত, আবার ডাকাতের উৎপাত, তাই সকাল সকাল বাড়ি যেতে হবে। আগে হ্যাঁ হ্যাঁ বরেন বাবু, তাই চলো তাই চলো। আরে আপনারা এসে গেছেন, আসুন আসুন, ভেতরে আসুন। তোমার মেয়ের সঙ্গে একটু পরিচয় করিয়ে দাও, আমরা ভালো মন্দ একটু যাচাই করে দেখি। মা মিনু, কোথায় গেলি? বলি এদিকে একটু আয়। তা তোমার নাম কি গো মা? আমার নাম মিনু সর্দার। তা পড়াশোনা কতদূর করেছো? আগে বরেন বাবু, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, সারাদিন খেটে পিটে আমাদের দুবেলা দুমুঠো চলে যায়। এই অবস্থায় মেয়েকে পড়াই কি করে বলো? তার মানে তোমার মেয়ে মূর্খ? না মানে বরেন বাবু, আমার মেয়ে একেবারে মূর্খ নয়। ও ছোটবেলায় গায়ের স্কুলে 2 বছর পড়েছে। তাছাড়া আমার মেয়ে সংসারের এমন কাজ নেই যে ওর জানা নেই। সবই বুঝলাম লক্ষণ বাবু, মেয়ে আমাদের মোটামুটি পছন্দ। এবার ছেলেমেয়েরা একটু আলাদা কথা বলে নিলে ভালো হতো। যা মা, তোর হবু বরের সাথে একটু কথা বলে আয়। ঠিক আছে মা। তাহলে তোমার নাম মিনু? হ্যাঁ, আমার নাম মিনু, কিন্তু তোমার নাম কি? আমার নাম রনি। আচ্ছা, আমাকে তোমার পছন্দ হয়েছে। মিনু, পছন্দটা বড় কথা নয়। দেখো, আমি তো কোনো কাজ করি না। তোমার বাবা যদি আমাকে একটা ভটভটি নৌকা কিনে দেয়, তাহলে নদীর এপার ওপার করে যা কামাই হবে তাতেই আমার চলে যাবে। তোমার বাবাকে বলে দেখো, যদি তোমার বাবা রাজি হন তাহলে বিয়েতে আমার কোনো অমত থাকবে না। ভটভটি নৌকা? বাবা, সে তো অনেক দাম। অনেক টাকা কোথায়? একটা ভটভটি নৌকার দাম খুব বেশি টাকা নয়। 1.5-2 লাখ টাকার মধ্যে একটা ভালো ভটভটি নৌকা হয়ে যাবে।
ঠিক আছে, আমি বাবাকে বলে দেখি। তবে এখন চলো ভিতরে যাওয়া যাক। ওই তো ওরা চলে এসেছে। তাহলে বিআই মশাই, এবার দেনা পাওনায় আসা যাক। দে না পাও না? হ্যাঁ, মানে এই বিয়ার পণ হিসেবে এই ধরুন মেয়ের 2 ভরি গয়না আর একটা ছেলের আংটি হলেই হবে। আমরা বেশি কিছু চাই না, এমনিতে তুমি গরিব শরীফ মানুষ। 2 ভরি গয়না? বরেন বাবু, 2 ভরি গয়নার দাম কত পড়বে তা তো আমার জানা নেই বরেন বাবু। কত আর হবে, 1-1.5 লাখ টাকা হবে। বাবা, আর আমার একটা ভটভটি নৌকা লাগবে, সেটা আমি মিনুকে বলে দিয়েছি। আবার একটা ভটভটি নৌকা? আগে বরেন বাবু, আমার এই বাপের ভিটেটুকুই সম্বল। আমার এই ভিটে বাড়ি বিক্রি করলেও তো তোমার 1 ভরি গয়না দিতে পারবো না, তার উপরে আবার ভটভটি নৌকা? এটা কেমন করে সম্ভব? ঠিক আছে, তাহলে তোমার কালো মেয়েকে অন্য একজনের পিঠে চাপাও। আমরা তাহলে আসি। দয়া করে যাবেন না, দয়া করে যাবেন না বরেন বাবু। আমি আমার সাধ্য মতন চেষ্টা করব, কিন্তু আমাকে কিছুদিন সময় দিতে হবে বরেন বাবু। ঠিক আছে, তা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাকে 2 মাস সময় দিচ্ছি। সামনের মাসে আমরা আসব তোমার মেয়েকে আশীর্বাদ করতে। ধন্যবাদ বরেন বাবু, আপনার অশেষ দয়া। ঠিক আছে, তাহলে আমরা আসি এখন। ঠিক আছে বরেন বাবু, সাবধানে যাবেন। বাবা, এ বিয়ে আমি করব না। কেন মা? ওরা যা যা চেয়েছে আমি সব কিছুর ব্যবস্থা করে দেব 2 মাসের মধ্যে। তার জন্য তুই কিছু ভাবিস না। হে ভগবান, মেয়ের বিয়েটা ভালোই ভালোই দিতে পারলে হয়। আমাকে কোনো রাস্তা দেখাও ভগবান। কি লক্ষণদা, এই গাছতলায় বসে কি এমন গভীর চিন্তায় ডুবে আছো তুমি? আর বলিস না নারায়ণ, যেখান থেকে মেয়েটাকে দেখতে আসে কেউ পছন্দ করে না আমার মেয়েটাকে, কালো বলে। আর আজ পছন্দ হলো তো হলো, তার বিনিময়ে আমাকে ঋণের পাহাড় চাপিয়ে দিয়ে গেল। এত টাকা 2 মাসের মধ্যে আমি কিভাবে এক করব, সেটাই ভেবে পাচ্ছি না। আরে লক্ষণদা, তুমি অত চিন্তা করো না, আমরা আছি তো। তোমার মেয়ে কি আমাদের মেয়ে নয়? তুমি এক কাজ করো, আমাদের সঙ্গে মাসখানেক জঙ্গলে চলো মধু ভাঙতে। মধুর দাম এখন বাজারে চড়া। ওরে ভাই, ছোটবেলায় মা প্রতিজ্ঞা করে রেখে গেছে যেন আমি কোনোদিনও জঙ্গলে না যাই। ওই জঙ্গলে ছোটবেলায় আমার বাপকে কেড়ে নিয়েছে। তার মানে ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম না লক্ষণদা। আমার বাবাও একসময় জঙ্গলে মহল করত। একদিন আমার বাবাকে তাই বাঘের পেটে যেতে হয়েছিল। সেদিন একটা লোক পাইনি বাবার দেহটা জঙ্গল থেকে ফিরিয়ে আনার মতো। সেই ভয়ে মা আমাকে জঙ্গলে যেতে মানা করে গেছে। তাহলে আর কি বলবো, তুমি যাবা না যখন বলছো, তাহলে তোমাকে আর জোর করবো না। আমরা আসি তাহলে লক্ষণদা। দাঁড়া নারায়ণ, জঙ্গলে গেলে কি আমার মেয়ের বিয়েটা ভালোভাবে হবে? হবে না মানে? আলবাত হবে। আর তুমি বাঘ নিয়ে ভেবো না। আমরা যে জঙ্গলে ঢুকবো সে জঙ্গলের বাঘ জঙ্গলেই ঘুমিয়ে থাকবে, ভুল করেও আমাদের গা ঘেঁষবে না। এই যে কাকে নিয়ে এসেছি সাথে, দেখেছো? আচ্ছা, ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার দাদু গো, পীরখালি বাড়ি ওনার। উনি হলো পীরখালি সব থেকে বড় বাউলে। ভরসা দিচ্ছিস যখন, চল তাহলে।
নারায়ণ, সারাদিন চিন্তা ভাবনায় পেটটা কেমন যেন কামড় দিয়ে উঠছে। তুই এক কাজ কর, ওই ওপাশটায় আমাকে একটু নামিয়ে দে, আমি পেটটা একটু খালি করে আসি। লক্ষণদা, চারিদিকে একটু দেখে শুনে নিও, বাঘের কথা বলা যায় না। দাদু, বাঘে ধরেছে লক্ষণদাকে, তুমি জলদি লাঠি ধরো, লক্ষণদাকে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। এই ছাড় ছাড়, লক্ষণদাকে ছাড়। দাদু, বাঘটা কিন্তু পালিয়ে গেছে আমাদের ভয়ে। ওদের নারায়ণ, জলদি লক্ষণকে নৌকায় তোল। দাদু, ওই দেখো লক্ষণদা কেমন করছে, লক্ষণদা বাঁচবে তো? লক্ষণ আর বেঁচে নেই, ওকে বাড়ি নিয়ে চল নারায়ণ, ওকে বাড়ি নিয়ে চল। কই গো লক্ষণদা, আমরা মেয়েকে আশীর্বাদ করতে এসেছি। সপ্তাহখানেক হলো বাবা কোথায় যে গেছে টাকার সন্ধানে, বাড়িতে একটু খবরও দিয়ে যায়নি। তা তোমার বাবা বিয়ের আয়োজন কতদূর করলো? 2 ভরি গয়না আর একটা আংটি জোগাড় করতেই তোমার বাবা দেশ ছাড়া হয়ে গেল। সবিতা বৌদি, ও সবিতা বৌদি, কোথায় তুমি? বৌদি, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। এ কার লাশ নিয়ে এসেছো এখানে? বৌদি, এটা লক্ষণদার লাশ। বাবার লাশ মানে? বাবার কে এমন অবস্থা করেছে? তোমার বাবা তোমার বিয়ের পণের চিন্তা করতে করতে রাস্তায় পড়েছিল। আমরা সেই পথ দিয়ে জঙ্গলে যাচ্ছিলাম, তারপর আমাদের সবকিছু জানায় তোমার বাবা। তোমার বিয়েতে নাকি তোমার শ্বশুর 2 ভরি গয়না চেয়েছে, আর নাকি তোমার বর একটা ভটভটি নৌকা চেয়েছে, যার কারণে তোমার বাবা আমাদের সঙ্গে জঙ্গলে যায় কিছু বেশি টাকার জন্য। তারপরেই বাঘের হাতে জান দিয়ে দিল। বাবা, বাবা কথা বলো, বাবা কথা বলো। হায় ভগবান, কি পাপ করেছিলাম আমি, যার জন্য তুমি আমায় এই শাস্তি দিলে? ওগো, তুমি কোথায় গেলে গো? মা, তুমি কেঁদো না, এই সব কিছুর জন্য দায়ী তুমি আর তোমরা। আজ তোমাদের জন্যই আমার বাবাকে চলে যেতে হলো। তোমার 2 ভরির গয়না চাই, তাই না? আর তোমার ছেলের ভটভটি নৌকা চাই, তাই তো? শান্তি হয়েছে এবার? হয়েছে তো শান্তি? এবার যাও, এবার অন্য কোথাও যাও, তোমাদের লোভ লালসার আগুনে আরো কাউকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দাও। কিন্তু মনে রেখো, এই পাপের জন্য ভগবান তোমাকে কোনো দিন ক্ষমা করবেন না। চলে আয় রানী, এখানে আর আমরা এক মুহূর্ত থাকবো না। তুমি যাও বাবা, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। আজ তোমার জন্য আর আমার একটা ছোট্ট ভুলের জন্য এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। আমি মিনুকেই বিয়ে করব। মিনুকে ছেড়ে গেলে ভগবান আমার কোনো দিন ক্ষমা করবে না। মিনু, তুমি দুঃখ করো না, আমি সারা জীবন তোমার পাশেই থাকবো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের জীবনে কোনো রোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা যদি ঘটে থাকে, আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে পাঠাতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।